আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর জানাজার মধ্যে শরীক হলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আবু বকরকে সবাই চিনতে পারলেন। সবাই দৌড়ে দৌড়ে হযরতে আবু বকর চিন্তা করলেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, জানাজায় শরীক হলে আল্লাহ সওয়াব দান করে। কোন ব্যক্তি যদি লাশের সাথে সাথে যায় তার আমল নামাতেও আল্লাহ সওয়াব লিখে দেন। এমন কি দাফন কাফনের মধ্যে যিনি শরীক হন তার আমল নামাতেও আল্লাহ সওয়াব লিখে দেন। হযরতে আবু বকর চিন্তা করলেন, বাকি কাজগুলোও আমি করি। লাশের সাথে সাথে গেলেন, দাফন সম্পূর্ণ করে যখনই কবরস্থান থেকে বের হয়ে আসবেন, হযরতে আবু বকর দেখেন আউলাকে সে পাগল বেশে একজন মহিলা দৌড়াইয়া এসে আবু বকরের সামনে দাঁড়ালেন। হযরতে আবু বকর মহিলার দিকে তাকিয়ে বলে, মা, কি তোমার পরিচয়, কোথায় থেকে এসেছো? মহিলা ডাকতে বলে, আবু বকর, আপনি নবীর সাহাবী, আপনাকে খুব ভালো করে আমি আপনাকে চিনি, আপনার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। ও আবু বকর, আপনার কাছে একটা আমার রিকোয়েস্ট আছে, একটা অনুরোধ আছে। হযরতে আবু বকর বললেন, কি অনুরোধ মা বলো? তাকে আপনি নিজের হাতে দাফন করলেন, এটা হলো আমার কলিজা ছেঁড়া দন, আমার সন্তান, যাকে কবরস্থ আপনি করলেন। বিভিন্ন কারণে আমি দূরে ছিলাম, সন্তান মারা গিয়েছে শুনে সংবাদ পাইয়া আসতে আসতে তার দাফন কাফন জানাজা সবকিছু সম্পন্ন হয়ে গেল। আমি জনম দুঃখী মা, আমার সন্তানকে শেষবারের মতো এক নজর দেখার সুযোগ হয় নাই। ও আবু বকর, আপনি নবীর সাহাবী, আপনি যদি বলেন আপনার কথা তারা রাখবে এবং তারা আমাকে শেষবারের মতো এক নজর আমার সন্তানকে দেখাবে। হযরতে আবু বকর চিন্তা করলেন, সবে মাত্র কবরটা সম্পূর্ণ করলাম, এখন করলে তো আর কোনো সমস্যা নাই, মাত্রই তো শুরু করেছি। তার কান্না দেখে হযরতে আবু বকর বলেন, এ উপস্থিত ভাইরা শুনো, এই মাকে তার শেষবারের মতো তার সন্তানকে এক নজর দেখাই দাও, যেন সে দেখতে পারে। মহিলার জন্য কবরটা পুনরায় করা হলো। যুবকের কাপড়টা সরাইয়া সিদ্দিক আকবর যখনই যুবকের চেহারার দিকে তাকালেন, যুবককে কিছুক্ষণ আগে শুধু মাটি দেওয়া হয়েছে। হযরতে আবু বকর তার চেহারার দিকে তাকাইয়া দেখলেন তার চেহারার মধ্যে নূরে চমকাইতেছে, তার চেহারা উজ্জ্বল হয়ে গেল, তার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। হযরতে আবু বকর বলেন, তাড়াতাড়ি তার কবরের মধ্যে মাটি দিয়ে দাও। পুনরায় কবরের মধ্যে মাকে দেখানোর পরে মাটি দেওয়া হয়ে গেল। হযরতে আবু বকর ব্যস্ত ছিলেন, কোনো একটা কাজের জন্য বের হয়েছিলেন। কবরস্থানের পাশে আবু বকর বসে পড়লেন, চিন্তা করতেছেন বসে বসে, এই যুবক কি এমন আমল করেছে যে আমলের বরকতে আল্লাহ তাআলা তার লাশটাকে কবরে রাখার সাথে সাথে তার চেহারাটাকে এমন উজ্জ্বল করে দিল। হযরতে আবু বকর তার সম্পর্কে খোঁজ লাগাইলেন এলাকার মধ্যে। যত মানুষের কাছে এই যুবক বয়সী মানুষের কথা জিজ্ঞাসা করেন, সবাই জবাব দেয় একটা কথাই, যুবকের জিন্দেগি বেশি একটা ভালো ছিল না। তার জিন্দেগির এমন কোনো আমল বলা যাবে না যে আমলটাকে বলতে পারবো এটা খুব ভালো আমল ছিল। হযরতে আবু বকর সারাদিন ধরে সন্ধ্যা পর্যন্ত তালাশ চালাইলেন, এদিক থেকে ওদিক, কোনো একটা খবরও তিনি পাইলেন না, যেই গুণের কারণে তার কবরের এই অবস্থা হলো। সন্ধ্যা গুনিয়ে আসলেন, রাত হলো। চিন্তা নিয়ে এশারের নামাজ আদায় করে বিছানার মধ্যে শুইতে গেলেন ঘুমের ঘোরে। সরকারে দু জাহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘুমের ঘোরে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর হাবিবের পাশে ওই যুবক বসা। আজকে দুপুরে যার জানাজার মধ্যে সিদ্দিক আকবর আবু বকর শরীক হয়েছিলেন, এই যুবক রাসূলের পাশে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ও আবু বকর, কি চিন্তা তোমাকে চিন্তা জনিত করেছে, তুমি কিসের টেনশন করো? আল্লাহর রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবকের জানাজা পড়ার পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত মানুষের কাছে খোঁজ খবর নিলাম, কারো কাছ থেকে ভালো কথা পাই নাই, এমন তথ্য পাই নাই যে তথ্যের কারণে আমি বলতে পারবো সেই জান্নাতি, এমন কোনো তথ্য আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, কিন্তু এখন দেখি ঘুমানোর পরে তার কবরের মধ্যে হালত আমি দেখেছি, এখনো দেখলাম আপনার জামায়াতের মধ্যে এই যুবক আপনার পাশে বসা আছে। ওগো নবীজি, আমি বুঝতে পারলাম না কি আমলের কারণে তার এমন অবস্থা হয়েছে। আল্লাহর হাবিব সরকারে দু জাহান ডাক দিয়ে বলে, যা শুনেছ সব সত্য শুনেছ,
তুমি যা শুনেছো তার জিন্দেগি মোটেও ভালো ছিল না, তার জিন্দেগি মোটেও ভালো ছিল না, গুনাহের সাথে তার সম্পর্ক ছিল। গুনাহ করে করে যুবক মানুষ জিন্দেগিটাকে গুনাহ দিয়া বরবাদ করে দিয়েছিল। হঠাৎ একদিন আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে এমন ভাবে বাসা বেঁধেছে, আল্লাহর ভয়ের কারণে সে হঠাৎ একদিন এমন ভাবে খালেস তওবা করে নিয়েছে, আসমানের মালিক আল্লাহ ছাড়া জমিনের কেউ সেই তওবা সম্পর্কে অবগত ছিল না। তওবা অবস্থায় তাকওয়ার জীবন নিয়ে আল্লাহর ভয় অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর ভয়ের জিন্দেগি তাকওয়ার জীবন গড়ার কারণে রব্বুল আলামিন মরার সাথে সাথে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। কোরআনুল কারীম থেকে একখানা সূরার প্রথম 7খানা আয়াত তেলাওয়াত করেছি। এই 7খানা আয়াতকে সামনে নিয়ে প্রধান বক্তা আসার আগ পর্যন্ত কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো আমাকে বলা, ব্যক্তি জীবনে যেন আপনারা কথাগুলো কাজে লাগাইতে পারেন, সেই তৌফিক আল্লাহ আমাকে আপনাকে সকলকে দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যে সূরা তেলাওয়াত করেছি সূরাতু আল-লাইলের প্রথম 7 আয়াত। আল্লাহ আয়াতের প্রথমেই কসম করেছেন। কোরআনের প্রায় অনেক জায়গা আছে যে জায়গায় আল্লাহ সূরার প্রথমেই বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসের কসম খেয়ে খেয়ে আল্লাহ কথা বলেছেন। কসম মানুষ ইনসান হিসাবে আমরা কসম খাই এই জন্য, কারণ কসমের পরে যেই কথাটা আমরা বলি ওই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়া হয়। দুই বন্ধু এক রুমের মধ্যে থাকে, একজনের পকেট থেকে 500 টাকা চুরি নিয়ে গেল, মানে পাচ্ছে না। তো বন্ধু ঘুম থেকে উঠে টাকাটা যখন খুঁজে পায় না তখন বলে, বন্ধু আমার পকেটে 500 টাকার একটা নোট ছিল, টাকাটা নাই, তুমি যদি নিয়ে থাকো দিয়ে দিও। বন্ধু জবাব দেয়, টাকাটা আমি নেই নাই। সে বলল, বন্ধু যদি মজা করে টাকাটা নিয়ে থাকো দিয়ে দিও। অপর বন্ধু বুঝতে পারলেন যে সাধারণভাবে যেই কথাটা আমি বললাম তার এই কথাটা ইয়াকিন হয় নাই, বিশ্বাস হয় নাই। তখন অপর বন্ধু বলে, আল্লাহর কসম খেয়ে বলি টাকাটা আমি নেই নাই। যখন এই ব্যক্তি আল্লাহর কসম খায় অপর বন্ধু চিন্তা করে যেহেতু কসম খেয়েছে তারও ইয়াকিন তৈরি হয় যে তাই সে নেই নাই। এই কসমের কারণে কসমের পরে যে কথাটা ছিল এটার ওজনদার হয়ে গেছে। এটা হলো ইনসানের তবিয়ত, আমাদের তবিয়ত। আল্লাহর কথা তো কথা, আল্লাহর কথা এমন যেই কথাটা আমি যদি কসম করি বলি সেটা যেমন দামি, কসম ছাড়া যেটা বলি সেটাও দামি। তো তিনি আবার কসম খাইলেন কেন? মুফাসসির হযরতরা বলেন, ইনসানের মেজাজকে আল্লাহ তাআলা এখানে প্রাধান্য দিতে গিয়ে ইনসানের মেজাজ যেটা এটাকে আল্লাহ তাআলা ব্যবহার করেছে। ইনসানের মেজাজ হলো কসম খাইলে খুব সহজে মানুষ বুঝতে পারে। এই জন্য মেজাজ বুঝা, কারো মেজাজ বুঝা এটা সবচেয়ে দামি একটা কাজ। কোন সন্তান যদি তার মা বাবার মেজাজ বুঝে, এই সন্তান মা বাবার কাছে বেশি পায়, মহাব্বত বেশি পায়, আদর স্নেহ ভালোবাসা সব বেশি পায়। বলে আমার 4টা সন্তান এ আমার মেজাজ বুঝে, এ আমাকে বুঝে। এই জন্য যেই উস্তাদের কাছে যেই ছাত্র, যেই স্টুডেন্ট উস্তাদের মেজাজ বুঝে চলে, ওই উস্তাদের কাছে ওর সম্মান, লেখাপড়ার দিক দিয়ে সে অগ্রগতি থাকে, সে আগাই থাকে। কেন? তার উস্তাদের মেজাজ সে বুঝতে পারে। কোন স্ত্রী যদি স্বামীর মেজাজ বুঝে, এই ঘরের বিদ্রোহে কলহ সৃষ্টি হয় না, ঝগড়া ফাসাদ হয় না, তালাকের মতো এমন খারাপ জিনিস কোনোদিন হয় না, কারণ স্বামী স্ত্রী একে অপরের মেজাজ বুঝতেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরার প্রথমে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের কসম, যখন রাত তার অন্ধকার দিয়ে, অন্ধকারের চাদর দিয়ে গোটা পৃথিবীকে ঢেকে দেয়, ওই অন্ধকারচ্ছন্ন রাতের কসম। আল্লাহ তাআলা বলেন, ওয়ান নাহারি ইযা তাজাল্লা। দিনের কসম, দিন যখন, দিনের সূর্যের আলোতে যখন গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, ওই আলোকিত দিনের কসম।
আল্লাহ বলেন ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রবের কসম যিনি নর এবং নারী সৃষ্টি করেছেন তার কসম। আল্লাহ তারপরে 4 নম্বর আয়াতে বলেন ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয় মানুষের কর্ম পদ্ধতিগুলো হলো ভিন্ন ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন, তাফসীরের কিতাবের ভিতরে সবিস্তারে সবগুলোর কথা বলেছেন। সংক্ষিপ্ত যদি বলি তাহলে রাতের আধার যখন হয় মানুষগুলো কয়েক ভাগে বিভক্ত হয়ে যায়। রাতের অন্ধকারে নেককার মানুষগুলো অন্ধকারটাকে তার ইবাদতের জন্য সুবর্ণ সুযোগ বানিয়ে নেয়। অন্ধকার পাইয়া রাতের গভীরে উঠিয়া আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। একা একা আশিকার মাশুকের কথা বলে জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়। কারণ নেককার মানুষগুলো রাতের অন্ধকারটাকে ইবাদতের জন্য উপযুক্ত বানাইয়া রাতটাকে ইবাদতমুখী বানিয়ে ফেলে। আবার একদল বদকার মানুষ রাতের অন্ধকারটাকে গুনাহের কাজের জন্য সুবর্ণ সুযোগ মনে করে রাতের আধারটাকে বিভিন্ন রকমের গুনার মধ্যে তারা কাটাইতে থাকে। ঠিক তেমনি ভাবে দিনের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মমুখী হয়ে পড়ে। একদল মানুষ জমি চাষের জন্য যায়, কেউ ব্যবসার কাজের মধ্যে চলে যায়, কেউ গৃহস্থির কাজের মধ্যে যায়। বিভিন্ন মানুষ বিভিন্ন মুখী হয়ে পড়ে। আল্লাহ 3 নম্বরে বলেন নর এবং নারীকে আমি আল্লাহ কসম খাইলাম, নর এবং নারী উভয়ের কাজগুলো ভিন্ন। নারীর কাজ পুরুষে কখনো করতে পারে না, পুরুষের কিছু কাজ আছে যেটা কোনোদিন নারী করতে পারবে না। আল্লাহ তারপরে বলেন সবার কর্ম পদ্ধতিগুলো হলো ভিন্ন ভিন্ন। কারণ পূর্বের 3 আয়াতে আল্লাহ তার যার কর্মের কথা বললেন। রাতের কর্ম রাতে যেমন ভিন্ন, রাতের কাজ যেমন দিনের সাথে মিশানো যায় না, ঠিক তেমনি ভাবে নারীর কাজ পুরুষের সাথে মিশানো যাবে না। আল্লাহ এই জন্য 4 নম্বর আয়াতে বলেন মানুষের কর্ম পদ্ধতিগুলো হলো ভিন্ন ভিন্ন। মানুষের কর্ম পদ্ধতি ভিন্ন ভিন্ন। তারপরে মুফাসসির হযরতরা বলেন শুধু তাই নয়, কোন মানুষ জান্নাতের কাজ করে, সে যদি জান্নাতের কাজ করে অবশ্যই তার জন্য আল্লাহ তাআলা তার কর্ম অনুযায়ী তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। আর কোন ব্যক্তি যদি জাহান্নামের কাজ করে আর মনে মনে মন কলা খায়ার চিন্তা করে যে আমি তো জাহান্নামের কাজ করলেও আল্লাহ এত রহমান যে আমাকে অবশ্যই জাহান্নাম দিয়ে দিবে, আর মুফাসসির হযরতরা বলেন অবশ্যই না। কর্ম যেমন হবে ব্যক্তি জীবনে, কর্ম অনুপাতে জান্নাত আর জাহান্নামের ঠিকানা তোমার কর্ম অনুপাতে নির্ধারণ আল্লাহ করবে। এই জন্য কর্মমুখী হলো ভিন্ন ভিন্ন। এই হলো প্রথম 4 আয়াতের সংক্ষিপ্ত কিছু কথা আমরা শুনলাম। 5 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত এবং 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টা গুণের কথা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন ওই 3টা গুণ যদি কোনো মানুষ ব্যক্তি জীবনের মধ্যে আনতে পারে, বাস্তবায়ন করতে পারে, আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ জান্নাতের রাস্তাটা সহজ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। 3টা গুণ, এই 3টা গুণ কোনো ব্যক্তি যদি তার বাস্তব জীবনে নিয়ে আসে তাহলে আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তাটাকে আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান আ'তা, যে ব্যক্তি তার নিজের উপার্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে, যে ব্যক্তি তার উপার্জনকৃত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহর রাস্তায় দান করতে বলতে কি বোঝায়? মসজিদের মধ্যে দান করে, মাদ্রাসার মধ্যে দান করে। কোন মানুষ বিছানায় অসুস্থ মানুষ, গরিব মানুষ চিকিৎসা করাইতে পারে না, আপনি অর্থ সম্পদওয়ালা মানুষ কিছু টাকা পয়সা দিয়া তার চিকিৎসা করাইলেন, এইভাবে দান করে। এক কথায় হার হালে যতভাবে দান করলে আল্লাহর রাস্তায় দেওয়া হয় সবভাবে বান্দা দান করে। মেহমান বাড়ির মধ্যে আসলে মেহমানদারি করে, মেহমান ঘরের ভিতরে ঢুকলে মেহমানদারি করে, এটাও আল্লাহর রাস্তায় দান করে। কিন্তু সময়ের সাথে সাথে এখন আমরা মেহমান বাড়ির মধ্যে আসলে এটা যে আল্লাহর রাস্তায় দান করা হয় এটা আমরা মেজাজ হারিয়ে ফেলেছি। সময়ের কারণে মেহমান আসলে এখন আর আমরা আগের মতো মেহমানের কদর করতে চাই না। সময়ের পরিবর্তনে আমরা মেহমান বাড়িতে আসলে, একটা সময়ের কথা বলি, আজ থেকে 15-20 বছর আগের কথা, মেহমান যখন আসতো আমাদের ছোট কালের কথা বলি, এই মুরব্বী চাচাদের বাবার বয়সী যারা তাদের কথা বলছিল, আমরা আমাদের কথা বলি।
যে সময় ছিল আমাদের যৌবন, আমরা শিশুকালে যে ছোট্ট ছিলাম, তখন দেখতাম যখন কোনো মেহমান বাড়িতে আসতো, আমার আম্মা জান রাহিমাহুল্লাহ, দেখতাম উনি খুশি হয়ে যেতেন। তখনকার সময় বাড়িতে বাড়িতে ফ্রিজের ব্যবস্থা ছিল না, মোবাইলের ব্যবস্থা ছিল না, মেহমান আগের থেকে ফোন দিয়ে খবর দিয়েও আসে নাই, বিনা খবরে বাড়িতে মেহমান চলে আসছেন। তাড়াতাড়ি করে দেখতাম উপস্থিত যা আছে, সবজি হোক, ডাল হোক, যাই হোক, বেশি কিছু পারে নাই, একটা মুরগির ডিম আইনা ভাজি করে মেহমানের সামনে দিয়ে দিচ্ছেন, মেহমান খেয়ে নিয়েছেন। পরে রক্তের জন্য এখান থেকে চিন্তা করতেছেন, পরে রক্তের জন্য কি খাবারের ব্যবস্থা করা যেতে পারে। দেখতাম আমাদেরকে পাঠাইতো দেশি মোরগ, আর না হয় দেশি হাঁস, আর না হয় আমাদের ঘরের মধ্যে জিওল মাছ থাকতো, ঘরের আমাদের গাভী থাকতো, গাভীর ধূপ ইত্যাদি দিয়ে আনন্দ চিত্রে মেহমানের মেহমানদারি করে ফেলত। সময়ের পরিবর্তনে হাতে ফোন আসছে, ঘরের ভিতরে ফ্রিজ আসছে, কিন্তু আমাদের অবস্থা এমন হলো, মেহমান যদি এখন বাড়ির মধ্যে আসে, আমরা খুশির পরিবর্তে আমরা তাদের প্রতি এমন একটা মনোভাব হয় যে মেহমানরা না আসলে মনে হয় ভালো ছিল। আমাদের হুজুর একটা কথা বলতেন, আমাদের উস্তাদ, তিনি বলতেন এক বাটপার বিয়ায়ে মেহমানদারি করার ইচ্ছা নাই। তো মেহমান যখন আসছে, বিয়ের বাড়িতে আসে না, বিয়ের বাড়িতে আসছে, বিয়ের ইচ্ছা হইলো বিয়েকে না রাখার। তিনি দেখা বলতেছেন, বিবাই সাহেব গতবার আসছেন থাকেন নাই, আজকেও যে বাপ সাহেব দেখতেছি থাকবেন না, আবার আসলে আপনাকে ছাড়তাম না। মানে আজকেও থাকবেন না, আবার যদি আসেন তাহলে আর ছাড়তাম না, তার মানে এবারের মতো আপনাকে বিদায়। কথা বুঝেন নাই? আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে যে মেহমান আসলে চেহারা আমাদের মলিন হয়ে যায়, অথচ সমস্ত নবীদের সুন্নাত ছিল মেহমানের কদর করা, মেহমানের সাথে মেহমানদারি করা। মেহমানকে কদর করলে, মেহমানদারি করলে যে এটাও আল্লাহর রাস্তায় দান করা হয়, এটাও যে আল্লাহর রাস্তায় যায়, এই মেজাজ আমরা হারিয়ে ফেলেছি সময়ের পরিবর্তনে। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সূরা আয-যারিয়ার ভিতরে খুব সুন্দর তাফসীরের মধ্যে এসেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ সাধারণভাবে মেহমান না আসলে খাবার খাওয়াটা তেমন একটা পছন্দ করতেন না। একবারের ঘটনা, কয়েকদিন হয়ে গেল মেহমান আসে না, ইব্রাহিম খলিলুল্লাহ খাইতে বসে না, কয়েকদিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল, আমার খলিল ইব্রাহিম খলিলুল্লাহ কয়েকদিন হয়ে গেল মেহমান আসে না, এই জন্য খাবারের ব্যবস্থা করে না, খাবারও খায় না। এর জিবরাইল, একটা কাজ করো, যাও কওমে লুতকে ধ্বংস করার জন্য তোমার সাথে 12 জন ফেরেশতা নিয়ে রওনা দিবা। প্রতি মধ্যে আমার ইব্রাহিম খলিলুল্লাহর বাড়িতে হয়ে যায়ও, মেহমান মনে করে খাবারের ইন্তজাম করবে, আমার ইব্রাহিম খলিলুল্লাহরে খাওয়ায়া তারপরে যায়ও। হযরত জিবরাইল আসলেন, মানুষের সুরত ধরে 12 জন ফেরেশতার কাফেলা নিয়ে আসলেন। মনে করলেন মেহমান বাড়ির মধ্যে আসছে, ইব্রাহিম খলিলুল্লাহ খাবারের ইন্তজাম করলেন, খাবার খাইতে বসলেন। কয়েকদিনের না খাওয়া, পেটে ক্ষুধার যন্ত্রণা আছে, ইব্রাহিম খলিলুল্লাহ খাওয়া শুরু করে দিলেন মাচা নিচের দিকে দিয়া। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে খাবার থেকে, শাহওয়াত থেকে, সব থেকে মুক্ত অবস্থায় বানিয়েছেন, তারা কোনো খাবার খায় না। পিছন থেকে ঘরের চিপা দিয়া হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখেন মেহমান খায় না, ইব্রাহিম খলিলুল্লাহ খায়। এমনি ঘরের পিছন থেকে পর্দার ভিতর থেকে হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি দি খাবার খান, আপনার মেহমান দি খাবার খায় না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মাথা উঠালেন, উঠিয়ে চাইয়া দেখেন এখনো পর্যন্ত খাবারের মধ্যে কোনো মেহমান হাত লাগাই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ কিছুটা বেচাইন হয়ে গেলেন, পেরেশান হয়ে বলে, আপনারা খান না কেন? খাবারের মধ্যে কোনো কমতি হলো নাকি? কোনো কিছুর কম হলো নাকি? বলেন না, আপনারা কেন খান না? হযরতে জিবরাইল বলেন, তার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলাম তিনি পেরেশান হয়ে গেলেন। এমনিতে হযরত ইব্রাহিমকে ডাকতে বলে, ইব্রাহিম খলিলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই, আমি হলাম জিবরাইল। আল্লাহ তাআলা কয়েকদিন ধরে না খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে 12 জন ফেরেশতা সহকারে আপনার কাছে পাঠিয়েছে, যেন আপনি খাবার খাওয়াইয়া তারপরে আমাদের নির্ধারিত কাজের জন্য যান। খাবার খাওয়ানো, মেহমানদেরকে কদর করা,
এটা একটা পয়গম্বরদের খুব দামি একটা সুন্নাহ ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে আমরা আপডেট হয়েছি অনেক। ঘরের ভিতরে এখন মজুদ করা খাবার থাকে, ফ্রিজ ভরা গোশত মাছ সব থাকে, কিন্তু একজন মেহমান আসলে তার পেটের প্লেটের মধ্যে এক টুকরা গোশত দেওয়ার মতো মানসিকতা আমরা দিন দিন হারিয়ে যাচ্ছি। একটু মেহমানদারি করা, মুহাব্বতের সাথে একটু সম্পর্ক করা, নবীর সুন্নত হিসাবে সেগুলো পালন করার যে মানসিকতাগুলো ছিল, সময়ের পরিবর্তনে আমরা তা হারিয়ে ফেলেছি। আল্লাহর হাবিবের দরবারে মেহমান আসছেন, দেখেন আল্লাহর হাবিবের দরবারে নবুয়তে একজন মেহমান আসছেন, আল্লাহর নবী হাতে ধরলেন, মেহমানকে নিয়ে গেলেন, একজনকে ডাক দেয় না, পাঠাইয়া কো যে খবর নিয়ে দেখো আমার কোনো বিবির ঘরে কোনো খাবার আছে কিনা দেখো। তিনি গেলেন, প্রতিটা ঘরের মধ্যে খোঁজ করলেন, একাধিক বিবি ছিল, আম্মা জানেদের ঘরে কারো ঘরে কোনো খাবার নাই, একদম খাবার শূন্য, কারো ঘরে কোনো খাবার নাই। খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই, একদম সবার ঘরে পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। আল্লাহর হাবিব হাতে ধরে মসজিদের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে রাসূল বলছেন, আমার মেহমানের জন্য আজকে কে মেহমানদারি করবা বলো। আল্লাহ রাসূল বলছেন, আমার মেহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কোনো ব্যক্তিকে বলে এটা আমার লোক, এলাকার এমপি মন্ত্রী সহকারে সবাই তার সামনে সেলুট দিবে, তার কথার বাহিরে চলতে পারবে না। কারণ কি, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তিনি বলছেন আমার, এমপি মন্ত্রী সহকারে সবাই তার সামনে মাথা নত করে চলবে, কারণ সাবধান, তার সম্পর্ক প্রধানমন্ত্রীর সাথে, কথা বললেই ঝামেলা লাগবে, কথা বলবেন। সেই জায়গার মধ্যে আল্লাহ রাসূল বলেন যে আমার মেহমানের মেহমানদারি কে করবে। দেখেন আমার শব্দটার দাম কত বেশি, এটা আসলে আমরা এখনো আন্দাজ করতে পারতেছি না, আমার শব্দের দাম কত বেশি। আমাদের উসমানিয়া খলিফা, আমাদের যে উপমহাদেশের তুরস্কের যে খেলাফত ছিল, সর্বশেষ যে খলিফা ছিলেন তার নাম সুলতান ছিলেন, তার নাম ছিলেন সুলতান আব্দুল হামিদ, সর্বশেষ সুলতান। তারপরে আর তার সালতানাত চলে নাই। ওটো সাম্রাজ্যের যেই সালতানাত ছিল সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। তিনার কাছে এক যুবক, তার পার্সোনাল যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওনার পার্সোনাল সব খবর পৌঁছায়, তার কাছে খবর পাঠাইছে যে আমি বাদশার কাছে, সুলতানের কাছে কিছু টাকা পাবো। এই কথা যেই শুনে সেই হাসে, যে এত বড় সালতানাতের মালিক যিনি, তার কাছে টাকা পায়, এটা তো হাসার কথা না, সাধারণ একজন ব্যবসায়ী মানুষ। এই বেচারা বেচাইন একজনের পরে একজন ধরতে ধরতে যেইভাবেই হোক সুলতান পর্যন্ত পৌঁছছেন। তো সুলতানের সামনে যাওয়ার পরে সুলতান চেহারার দিকে তাকিয়ে বলে, যুবক সুন্দর করে বলবা, তোমার কাছ থেকে কি কোনোদিন আমি টাকা নিয়েছিলাম? তো যুবক বলে, সুলতান না, কোনোদিন আপনি আমার কাছ থেকে কোনো টাকা নেন নাই। তো বলে, তাহলে কি কোনো জিনিস নিয়েছিলাম? কোনো জিনিস তোমার কাছে নিয়েছিলাম কিনা? তিনি বলেন, না, কোনো জিনিসও আপনি আমার কাছ থেকে নেন নাই। তো ডাক দে বলে, তুমি না বললা তুমি আমার কাছ থেকে টাকা পাইবা, জিনিসও নিলাম না, তোমার কাছ থেকে কোনো টাকাও নিলাম না, তাহলে তুমি কিভাবে পাইবা বলে? আমার মুসলমান ভাইরা, যুবক চোখের পানি এগুলো ছেড়ে বলে, সুলতান ব্যবসায়িক মানুষ, দোকানে দিয়েছিল, দোকান দিয়ে আমি ব্যবসা করতাম, সাধারণভাবে আমার পরিবারগুলো ব্যবসা দিয়ে সুন্দর করে চলতো, ভালোই চলতেছিল। হঠাৎ একদিন ব্যবসার মধ্যে লস হওয়ার কারণে আমার যা মাল ছিল আমি ঋণগ্রস্ত হয়ে পড়লাম। দিন দিন আমার ব্যবসাগুলো শেষ হয়ে গেল। অল্প সময়ের ভিতরে আমার পুরা ব্যবসাটা শেষ হয়ে গেল। অবস্থাটা এমন হলো, আমি দেনাদার হয়ে গেলাম। অনেক মানুষ আমার কাছে টাকা পাবে, আমাকে প্রতিনিয়ত টাকার জন্য প্রেসার দিতে থাকে। ব্যবসা না আমার শেষ, করে খাবারের মতো উপযুক্ত কোনো খাবার নাই, ঘরের মধ্যে খাওয়ানোর মতো আমার কোনো খাবার নাই, খাবার শূন্য আছে। দিন যায় রাত পোহায়, আমার ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন ধরে না। আমি কান্না করি আর আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমার জন্য উত্তম একটা ব্যবস্থা করে দেন। এইভাবে সময়গুলো যাইতেছিল। হঠাৎ করে গত রাতে কান্না করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী দু জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হলো। আল্লাহর নবী আমাকে ডাকতে বলে, যুবক কি তোমার টেনশন? এত কি তোমার টেনশন? এত পেরেশানি কেন তোমার? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যবসা ছিল, ব্যবসা শেষ হয়ে গেল। আমার যা ছিল, আমার জমানো সবগুলো আমার শেষ হয়ে গেল।
ওগো সুলতান, আমার অবস্থা এখন ভালো না। ওগো আল্লাহর নবী, আমার অবস্থা এখন ভালো না, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবক কাজ করো, আগামীকাল সকালবেলা যাও, আমার আব্দুল হামিদের কাছে তুমি যাইবা। আমার শব্দটা শোনার সাথে সাথে এত বড় সাম্রাজ্যের সুলতান রাজকীয় চেয়ারের মধ্যে বসা ছিল, দাঁড়িয়ে গেল। বাচ্চাদের মতো চোখ থেকে পানিগুলো ছেড়ে দিয়ে বলে, যুবক আবার বলো, কি বলছে আল্লাহর হাবিব? ডাক দে বলে, আল্লাহর হাবিব বলছেন আমার আব্দুল হামিদের কাছে যাইবা। আরে যুবক, তারপরে কি বললো? বললো আল্লাহর হাবিব বলেছে তুমি গিয়া বলবা গত রাতে কেন আমার উপরে 200 বার দুরূদ পাঠ করে নাই, দুরূদ পাঠবিহীন অবস্থায় কেন ঘুমিয়ে গিয়েছিল, এটা জিজ্ঞাসা করবা। এই কথা শোনার সাথে সাথে রাজকীয় চেয়ার থেকে সুলতান দাঁড়িয়ে বাচ্চাদের মতো চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, যুবক আরেকবার শোনা আল্লাহর হাবিব আমার সম্পর্কে কি বলেছে। যুবক বলে, আল্লাহর হাবিব বলেছে আমার আব্দুল হামিদের কাছে যাইবা। তিনি ডয়ারটা খুললেন, তার কাছে যেই টাকাগুলো ছিল, টাকার পুটলিগুলো, কাঁচা টাকার পুটলিগুলো তার হাতে দিতে লাগলো। আর বলো, যুবক আবার বলো আল্লাহর হাবিব কি বলেছে। তিনি বলেন আমার আব্দুল হামিদ বাচ্চাদের মতো কাঁদতে আরম্ভ করেছে, টাকাগুলো বার করে করে তার হাতের মধ্যে দিচ্ছে। আর বলে, যুবক বলো আল্লাহর হাবিব কি বলল। বলে, আমার আব্দুল হামিদ যখনই আমার শব্দটা শুনে তিনি চোখের পানি ছেড়ে দিলেন। তিনি পার্সোনাল যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তিনি ডাকতে বলে, সুলতান এবার কি একটু থামতে পারেন না, এবার কি একটু থামা যায় না? এ যুবক, যে পরিমাণ টাকা বাদশাহ তোমার হাতে দিয়েছে, তুমি বলো এই টাকা দিয়ে ঋণ পরিশোধ হবে কিনা? যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার ঋণ পরিশোধ হবে, এমনকি এই টাকা দিয়া নতুন করে ব্যবসাও আমি শুরু করে দিতে পারবো। তাহলে সুলতান এবার বন্ধ করে দেন। এবার সুলতান পাশাকে ডাক দিয়ে বলে, পাশারে তুমি শব্দটা শোনো নাই, আল্লাহর হাবিব কি শব্দটা আমার ব্যাপারে বলেছে? আরে পাশা, আল্লাহর হাবিব কি শব্দ বলেছে তুমি শব্দগুলো শোনো নাই? যদি শুনতা তাহলে তুমি এই শব্দগুলোর কাছে তো যদি আল্লাহর হাবিব বলতেন গোটা সালতানাতটাই যুবকের হাতে তুলে দেওয়ার জন্য, আমি আল্লাহর কসম কি বলি, এই একটা শব্দের সামনে আমি আমার পুরা সালতানাত তার হাতে তুলে দিতাম। কি পরিমাণ মহব্বত ছিল! আর আমার শব্দের দাম কত, আমার শব্দের দাম কত, এটা তো আমাদের বুঝা আসে না। সুলতান বলতেছেন, শোনো, গতকাল রাতে কাজ করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি প্রতি রাত 200 বার ঘুমানোর পূর্বে 200 বার কমপক্ষে দুরূদ শরীফ পাঠ করি। এই আমল আমি আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, কোনো মানুষ জানে না এই আমল যে আমি করি। যুবক যখন এই কথা বলল যে আল্লাহর হাবিব বলেছেন যে গতকাল রাতে কেন দুরূদ শরীফ পাঠ করা হয় নাই, তখন আমার ইয়াকিন হয়ে গেছে এই যুবক মিথ্যা কথা বলে নাই, এই যুবক সত্য কথা বলেছে। কারণ লুকায়িত আমল আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানতো না। আর যেহেতু রসুলের উপর দুরূদ পড়া হয়, আর রসুল হাদিস শরীফের মধ্যে বলেন, যখন কোনো বান্দা বাংলাদেশ থেকে কিংবা কোনো রাষ্ট্র থেকে দুরূদ পড়ে, তাহলে এই দুরূদটা নেওয়ার জন্য আল্লাহ নিয়োজিত ফেরেশতা রেখে দিয়েছেন, নাম ঠিকানা সহকারে। মিরপুরার এমুক মিয়ার ছেলে এমুক মিয়া আপনার উপরে দুরূদ পাঠ করেছেন, আল্লাহ রসুলের কাছে এই ফেরেশতারা পৌঁছাইতে থাকেন। তার মানে আল্লাহর হাবিবও জানেন যে বান্দা সুলতান কালকে দুরূদটা পড়ে নাই, যদি পড়তো আমার কাছে দুরূদের খবরগুলো আসতো। রসুল বললেন আমার দুরূদ পড়ে নাই। সুলতান বললেন আমার ইয়াকিন হয়েছে এই যুবক নিঃসন্দেহে সত্য কথা বলেছে। আমার কথার দাম কত, যে কথা বলতেছিলাম। সাহাবী রসুল বলতেছেন, কে আমার মেহমানের মেহমানদারি করবা? একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানের মেহমানদারি করব। রসুল দিয়ে দিলেন। সন্ধ্যাবেলা কিংবা রাত হয়ে গেছে, আল্লাহর হাবিবের মেহমান নিয়ে, দরবারে নবুয়তের মেহমান নিয়ে ঘরের মধ্যে গেলেন। ঘরের মানুষ কিন্তু জানে না, ঘরের যে স্ত্রী আছে উনি জানে না যে মেহমান যে বাড়িতে আসতেছেন, মেহমানের জন্য মওজুদের কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা সেই সম্পর্ক তিনি অবগত নন। যখন মেহমান নিয়ে ঘরের মধ্যে গেল, গিয়ে বলতে, স্ত্রী, দরবারে নবুয়ত থেকে আল্লাহর হাবিবের একজন মেহমান আমার সাথে এসেছে, মেহমানদারি করতে হবে, আমি নিয়ে এসেছি, মেহমানদারি করব। ঘরে কি কোনো মওজুদ করা খাবার আছে? বিবি বলতেছে, আমার জন্য কোনো খাবার নাই, আপনার জন্য কোনো খাবার নাই,
আমাদের বাচ্চাদের জন্য অল্প কিছু খাবার ঘরের ভিতরে আছে, এটা বাচ্চাদের জন্য রাখা হয়েছে, আমিও খাইতে পারবো না, আপনারাও খাইতে পারবেন না, বাচ্চার জন্য মজুদ করা কিছু খাবার। তো বলল, আমি যে দরবারে নবুয়তের একজন মেহমান, রসুলের মেহমান নিয়ে আসছি, কি করা যায়? বিবি বলতেছে, স্বামী একটা কাজ করেন, আমি বাচ্চাদেরকে ঘুম পাড়াই দেই, বাচ্চারা ঘুমিয়ে যাবে না খেয়ে, আর খাবারগুলো আমি রান্না করে দেব, আপনি নবীর মেহমানের সামনে রাখবেন, নবীর মেহমান খাবে, আমরা সবাই না খেয়ে থাকবো, নবীর মেহমান পেট ভরে খেয়ে ঘুমিয়ে যাবে, মেহমানদারি আমরা করে ফেলবো। স্ত্রী স্বামী বলতেছেন, হ্যাঁ চমৎকার কথা তুমি বলেছো, ঠিক আছে এটাই করো। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, বাচ্চারা ঘুমিয়ে গেলেন। ঘরের ভিতরে খাবার প্রস্তুত করে দস্তরখান বিছিয়ে রসুলের মেহমান দরবারে নবুয়ত থেকে এসেছে, খাবারগুলো সামনে দিয়েছেন। রসুলের মেহমান তো তিনি তো একা খাবেন না, তিনি বলেন, আমি মেজবান ছাড়া খাবার খাই না, আমি তো মেহমান, গরওয়ালা হলো মেজবান, আমি তো মেজবান ছাড়া খাবার খাই না, তো সুতরাং আমার সাথে মেজবান লাগবে, মেজবান সহকারে আমি খাবার খাবো। চিন্তা করতেছে স্বামী স্ত্রী, জি খাবার সামনে দিলাম, বাচ্চাদের খাবার একজন খাইতে পারবে, দুইজন তো খাবার খেলে খাবার হবে না, দুইজনকে কিভাবে দেওয়া যায় বলেন? স্বামী স্ত্রী যুক্তি করে পরামর্শ করে বলে, একটা কাজ করো, আমি যখন তার দস্তরখানের মধ্যে বসবো, বসার সাথে সাথে একটা কাজ করবা, ঘরের মধ্যে যে আলোটা আছে, রাতের বেলা যেহেতু ঘরের ভিতরে যে আলোটা আছে, ওইটা পরিষ্কার করার নাম দিয়া তুমি অফ করে দিবা, রুমটা অন্ধকার হবে, আমি করব খাবারের অভিনয়, আর রসুলের মেহমান দরবারে নবুয়ত থেকে যে মেহমান আসছেন, তিনি পেট ভরে খাবার খেয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যেমন কথা তেমন কাজ। খাবার সামনে দেওয়া হলো, খাবারগুলো সামনে যাওয়ার পরে তেমনি সাহাবীর স্ত্রী বাতিটা অফ করে দিলেন, রুমটা অন্ধকার হয়ে গেল, খাবার মেহমান খাই, মেজবান করে অভিনয় সময়গুলো কাটিয়ে দিলেন। আসমানের মালিক আল্লাহ সবকিছু দেখেন, আসমানের মালিক আল্লাহ আর দেরি করে নাই, সাথে সাথে সূরা হাসরের আয়াত দিয়া আল্লাহর নবীর কাছে জিবরাইলকে পাঠাই দিলেন। জিবরাইল আল্লাহর নবীর সামনে কোরআনের আয়াত নিয়ে আসে, আল্লাহর নবীকে বলে, ওগো রাসূল, যেই মেহমানের কাছে আপনার মেহমান দিয়েছিলেন, যেই সাহাবীর কাছে এমন ভাবে মেহমানদারি করলো, ঘরের কেউ খাইলো না, নিজেও খাইলো না, সন্তানরাও খাইলো না, যেমন ভাবে মেহমানদারি করেছে, আসমানের মালিক আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। এজন্য আমার ভাইরা, মেহমানের মেহমানদারি করা, মেহমানের কদর করা, এটা অত্যন্ত দামি কাজ, এটা অত্যন্ত দামি কাজ। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের প্রথম গুণ বলেন, ফাআম্মা মান আ'তা, যে ব্যক্তি তার উপার্জিত অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, অভাব দুঃখী মানুষ যারা চলতে পারে না, আপনার মহল্লায় একজন মানুষ আছে অভাব দুঃখী মানুষ, এই মানুষটার ঘরে 3 বেলা খাবারের প্রস্তুতি হয় না, মজুদ করা খাবারও নাই, এই মানুষটাকে তার অর্থ সম্পদ থেকে সহযোগিতা করে। একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, চিকিৎসা করাতে পারছে না, আপনি কিছু সহযোগিতা করলেন, আপনি ঘরে মেহমান চলে আসলো, নবীর সুন্নত মনে করে আনন্দ চিত্রে মেহমানের মেহমানদারি করলেন। এক কথায় যত ভাবে আল্লাহর রাস্তায় দেওয়া যায়, সব ভাবে, যে কোনো পদ্ধতি হোক, যেইভাবে আল্লাহর রাস্তায় যাই সবভাবে দান করে, এই হলো 1 নম্বর গুণ। আল্লাহ বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, আল্লাহ তারপরে বলেন তাকওয়া, আল্লাহর ভয়ের গুণ যারা অর্জন করে নিয়েছে। আল্লাহর ভয়ের গুণ কাকে বলে? তাকওয়ার সম্পর্কে যদি বয়ান করা হয়, এক এক মাজলিসের ভিতরে শুধু তাকওয়া নিয়ে ঘন্টা উলামায়ে কেরাম বয়ান করে থাকে। তাকওয়া অনেক সবিস্তারের নাম, যদি আমি সংক্ষিপ্ত করে, একদম সংক্ষিপ্ত করে যদি আমি বলি, তাহলে তাকওয়া হলো ওই জিনিসের নাম, যে জিনিস গুনাহ মুক্ত জীবন জীবিত করতে পারে, গুনাহ থেকে ফারেক হয়ে আল্লাহর হুকুমে এক কথায় মনচাহি জীবন বাদ দিয়ে রবের কথায়, আল্লাহর কথায় যে ব্যক্তি বাস্তব জীবন বাস্তবায়ন করে, এর নামই হলো তাকওয়া। দেখেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে তাকওয়ার জীবন অবলম্বন করে, কি হয়? খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এক সফরে বের হয়েছেন, কোথাও যাচ্ছেন, সম্ভবত উনি বর্ষানগরীর কোনো একটা এলাকায় ছিলেন। প্রতিমধ্যে দেখলেন জানাজার শরীক হচ্ছেন, মানুষগুলো জানাজার মধ্যে কাঁথার বুদ্ধি হয়ে দাঁড়িয়েছেন। সিদ্দিক আকবর আবু বকর চিন্তা করলেন, যেহেতু জানাজার মধ্যে শরীক হলে সওয়াব হয়, তার মানে এত বড় সওয়াবের কাজটা আমি তো বাদ দিতে পারি না। তিনিও পিছন দিয়ে গিয়ে জানাজার মধ্যে শরীক হয়ে পড়লেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর জানাজার মধ্যে শরীক হলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আবু বকরকে সবাই চিনতে পারলেন। সবাই দৌড়ে দৌড়ে হযরতে আবু বকর চিন্তা করলেন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, জানাজায় শরীক হলে আল্লাহ সওয়াব দান করে। কোন ব্যক্তি যদি লাশের সাথে সাথে যায়, তার আমল নামাতেও আল্লাহ সওয়াব লিখে দেন। এমনকি দাফন কাফনের মধ্যে যিনি শরীক হন, তার আমল নামাতেও আল্লাহ সওয়াব লিখে দেন। হযরতে আবু বকর চিন্তা করলেন, বাকি কাজগুলো আমি করি। লাশের সাথে সাথে গেলেন, দাফন সম্পূর্ণ করে যখনই কবরস্থান থেকে বের হয়ে আসবেন, হযরতে আবু বকর দেখেন আউলাকে সে পাগল বেশে একজন মহিলা দৌড়াইয়া এসে আবু বকরের সামনে দাঁড়ালেন। হযরতে আবু বকর মহিলার দিকে তাকিয়ে বলে, মা, কি তোমার পরিচয়, কোথায় থেকে এসেছো? মহিলা ডাকতে বলে, আবু বকর, আপনি নবীর সাহাবী, আপনাকে খুব ভালো করে আমি আপনাকে চিনি, আপনার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। ও আবু বকর, আপনার কাছে একটা আমার রিকোয়েস্ট আছে, একটা অনুরোধ আছে। হযরতে আবু বকর বললেন, কি অনুরোধ মা, বলো। তাকে আপনি নিজের হাতে দাফন করলেন, এটা হলো আমার কলিজা ছেঁড়া দন, আমার সন্তান, যাকে কবরস্থ আপনি করলেন। বিভিন্ন কারণে আমি দূরে ছিলাম, সন্তান মারা গিয়েছে শুনে সংবাদ পাইয়া আসতে আসতে তার দাফন কাফন জানাজা সবকিছু সম্পন্ন হয়ে গেল। আমি জনম দুঃখী মা, আমার সন্তানকে শেষবারের মতো এক নজর দেখার সুযোগ হয় নাই। ও আবু বকর, আপনি নবীর সাহাবী, আপনি যদি বলেন আপনার কথা তারা রাখবে এবং তারা আমাকে শেষবারের মতো এক নজর আমার সন্তানকে দেখাবে। হযরতে আবু বকর চিন্তা করলেন, সবে মাত্র কবরটা সম্পূর্ণ করলাম, এখন করলে তো আর কোনো সমস্যা নাই, মাত্রই তো শুরু করেছি। তার কান্না দেখে হযরতে আবু বকর বলেন, এ উপস্থিত ভাইরা শুনো, এই মাকে তার শেষবারের মতো তার সন্তানকে এক নজর দেখাই দাও, যেন সে দেখতে পারে। মহিলার জন্য কবরটা পুনরায় করা হলো। যুবকের কাপড়টা সরাইয়া সিদ্দিক আকবর যখনই যুবকের চেহারার দিকে তাকালেন, যুবককে কিছুক্ষণ আগে শুধু মাটি দেওয়া হয়েছে। হযরতে আবু বকর তার চেহারার দিকে তাকাইয়া দেখলেন তার চেহারার মধ্যে নূরে চমকাইতেছে, তার চেহারা উজ্জ্বল হয়ে গেল, তার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। হযরতে আবু বকর বলেন, তাড়াতাড়ি তার কবরের মধ্যে মাটি দিয়ে দাও। পুনরায় কবরের মধ্যে মাকে দেখানোর পরে মাটি দেওয়া হয়ে গেল। হযরতে আবু বকর ব্যস্ত ছিলেন, কোন একটা কাজের জন্য বের হয়েছিলেন। কবরস্থানের পাশে আবু বকর বসে পড়লেন, চিন্তা করতেছেন বসে বসে, এই যুবক কি এমন আমল করেছে যে আমলের বরকতে আল্লাহ তাআলা তার লাশটাকে কবরে রাখার সাথে সাথে তার চেহারাটাকে এমন উজ্জ্বল করে দিল। হযরতে আবু বকর তার সম্পর্কে খোঁজ লাগাইলেন এলাকার মধ্যে। যত মানুষের কাছে এই যুবক বয়সী মানুষের কথা জিজ্ঞাসা করেন, সবাই জবাব দেয় একটা কথাই, যুবকের জিন্দেগি বেশি একটা ভালো ছিল না। তার জিন্দেগির এমন কোনো আমল বলা যাবে না যে আমলটাকে বলতে পারবো এটা খুব ভালো আমল ছিল। হযরতে আবু বকর সারাদিন ধরে সন্ধ্যা পর্যন্ত তালাশ চালাইলেন, এদিক থেকে ওদিক, কোনো একটা খবরও তিনি পাইলেন না, যেই গুণের কারণে তার কবরের এই অবস্থা হলো। সন্ধ্যা গনিয়ে আসলেন, রাত হলো। চিন্তা নিয়ে এশারের নামাজ আদায় করে বিছানার মধ্যে শুইতে গেলেন ঘুমের ঘোরে। সরকারে দু জাহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘুমের ঘোরে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর হাবিবের পাশে ওই যুবক বসা। আজকে দুপুরে যার জানাজার মধ্যে সিদ্দিক আকবর আবু বকর শরীক হয়েছিলেন, এই যুবক রাসূলের পাশে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ও আবু বকর, কি চিন্তা তোমাকে চিন্তা জনিত করেছে, তুমি কিসের টেনশন করো? আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবকের জানাজা পড়ার পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত মানুষের কাছে খোঁজ খবর নিলাম, কারো কাছ থেকে ভালো কথা পাই নাই, এমন তথ্য পাই নাই যে তথ্যের কারণে আমি বলতে পারবো সেই জান্নাতি, এমন কোন তথ্য আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি,
কিন্তু এখন দেখি ঘুমানোর পরে তার কবরের মধ্যে হালত আমি দেখেছি। এখনো দেখলাম আপনার জামাতের মধ্যে এই যুবক আপনার পাশে বসা আছে। ওগো নবীজি, আমি বুঝতে পারলাম না কি আমলের কারণে তার এমন অবস্থা হয়েছে। আল্লাহর হাবিব সরকারে দু জাহান ডাক দিয়ে বলে, যা শুনেছ সব সত্য শুনেছ। তুমি যা শুনেছ তার জিন্দেগি মোটেও ভালো ছিল না, তার জিন্দেগি মোটেও ভালো ছিল না। গুনাহের সাথে তার সম্পর্ক ছিল। গুনাহ করে করে যুবক মানুষ জিন্দেগিটাকে গুনাহ দিয়া বরবাদ করে দিয়েছিল। হঠাৎ একদিন আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে এমন ভাবে বাসা বেঁধেছে, আল্লাহর ভয়ের কারণে সে হঠাৎ একদিন এমন ভাবে খালেস তওবা করে নিয়েছে। আসমানের মালিক আল্লাহ ছাড়া জমিনের কেউ সেই তওবা সম্পর্কে অবগত ছিল না। তওবা অবস্থায় তাকওয়ার জীবন নিয়ে আল্লাহর ভয় অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর ভয়ের জিন্দেগি তাকওয়ার জীবন গড়ার কারণে রব্বুল আলামিন মরার সাথে সাথে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। মরার সাথে সাথে জান্নাতের মালিক হলো আল্লাহর ভয়ের এক জিন্দেগিতে নাম। যদি এমন অসংখ্য ঘটনা আছে তাকওয়া সম্পর্কিত, তাকওয়ার সাথে সম্পর্কিত রয়েছে। আমাদের রাশিয়ার মহাদেশের অনেক বড় একজন ডাকাত ছিলেন। প্রথম জীবনে তিনি ডাকাত ছিলেন, পরবর্তী জীবনে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছেন, যার নাম হয়তোবা আপনারা শুনেছেন, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় ডাকাত ছিলেন, ইতিহাসবিদগণ লেখেন তার বাড়ি ছিল রাশিয়ার সমরকন্দ এলাকায়। যেই এলাকাতে জন্মগ্রহণ করেছেন আবুল আয়াজ সমরকন্দির মতো জগৎ বিখ্যাত ফকিহ যেই এলাকায় জন্মগ্রহণ করেছেন, এই এলাকার ফুজাইল ইবনে আয়াজ, যাকে আয়াজ ফুজাইল ডাকাত বলে সবাই চিনত। তার ডাকাতির এমন প্রভাব ছিল এলাকার ভিতরে, যুবকরা তো বই পাইতো, যুবকরা বই পাইতই তো, শুধু যুবকরা বই পাইতো এমন না, এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ফুজাইল ইবনে আয়াজের নাম শুনলে তারা খাবার এবং ভয় পাইতেন। তাদের মায়েরা বলতো, দুষ্টামি করতেছো, এখনই ফুজাইল ডাকাতকে আসতে বলবো। বাচ্চারা বলতেন, না না, ফুজাইল ডাকাতকে আসতে বললেন না, আমি আর দুষ্টামি করবো। এমন দোষিত ছিল তার, এমন প্রভাব ছিল ডাকাতির। একদিন এক লোক তার ঘরের যে সম্পদ ছিল, মেয়ের বিয়ে, সবকিছু বিক্রি করে কিছু স্বর্ণ গয়না কিছু টাকা নিয়ে যাইতেছেন। প্রতিমধ্যে সন্ধ্যা গনিয়ে আসলো। তিনি চিন্তা করলেন যে সন্ধ্যা যেহেতু গনিয়ে আসছেন, তার মানে আমার হাতে টাকা আছে, সন্ধ্যা আসলেই তো ফুজাইল ডাকাতের বাহিনীরা আমাকে গ্রাউ করবে, সব নিয়ে যাবে, আমার মেয়ের বিয়েটাও শেষ হয়ে যাবে, আমার কৃত সম্পদ যা আছে সব নিয়ে যাবে। চিন্তা করতেছেন একটা কাজ করা যায়, রাতে যেহেতু হয়ে যাইতেছেন, অন্ধকার চারিদিক দিয়ে ঘেরাও করতেছেন, একটা কাজ করি, কোথাও এই সম্পত্তিগুলো স্বর্ণ গয়না টাকাগুলো রেখে যায়, আগামীকাল সকাল সকাল এসে সেগুলো নিয়ে যাবে। এই চিন্তা করে তিনি চিন্তা করলেন যে কাজ করি, জঙ্গলার ভিতরে কোথাও এই জিনিসটা লুকাইয়া রেখে যায়। জঙ্গলার ভিতরে তিনি লুকানোর জন্য ঢুকলেন। ঢুকে দেখেন এক লোক দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি পরা, তিনি নামাজ পড়তেছেন। তার দীক্ষা, তার চেহারার দিকে তাকায়া, তার নামাজের দিকে তাকায়া তার প্রতি তার ইয়াকিন পয়দা হয়েছে। তিনি চিন্তা করতেছেন, উনার মতো আমানতওয়ালা লোক যেহেতু আছে, উনার সাথে একটু পরামর্শ শেষ করে তারপরেই যদি জমা দিতে হয় জমা দিয়ে যায়। তিনি একটু দাঁড়ায় রইলেন। তিনি নামাজ সালাম ফিরানোর পরে বলতেছেন, ভাই, আমি ওই দূরে 2 গ্রাম পরে এক জায়গায় যাব, অন্ধকার চারিদিক দিয়ে ঘেরাও করেছে, এখন যদি সামনে যায়, ফুজাইল ডাকাতের বাহিনী যদি আমাকে পায়, আমার স্বর্ণ গয়না টাকা সব নিয়ে যাবে, আমার মেয়ের বিয়েটা সামনে আছে, আমার অনেক জরুরত আছে, এই টাকা দিয়ে আমার ব্যক্তি জরুরতগুলো পূরণ করব। এখন কোথায় রাখবো, কোথাও খুঁজে পাচ্ছি না। আপনার চেহারা সুরত, আপনার নামাজ সব দেখে আমার ভিতরে ইয়াকিন আছে যে আপনার কাছে যদি এটা আমানত দিয়ে যায়, তাহলে এটা আমানত হিসাবে থাকবে। আপনি কি এখানে থাকবেন কিনা বলে। তিনি বললেন, হ্যাঁ, আমি সকাল পর্যন্ত এখানে আছি, তাহলে একটু যদি মেহেরবানি করে আমানতের জিনিসগুলো আপনি রাখতেন। তখন তিনি বললেন, ঠিক আছে, এই বিছানার নিচে আপনার যে পুটলিটা আছে টাকা পয়সা স্বর্ণের, সেটা রেখে যান। ওই ব্যক্তি রাইখা চলে গেলেন। রাত শেষ হলো, সকাল, হালকা হালকা সকাল, ভোর, কুয়াশাচ্ছন্ন সকাল, হালকা হালকা আলো হচ্ছিল। তিনি চিন্তাই তো এমনি ঘুম ধরে না। ফজর নামাজের পরে যিনি রেখেছিলেন তিনি বের হলেন, বের হয়ে যাইতেছেন। তখন 1 পা 2 পা করে যখন জঙ্গলার ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে আস্তাগফিরুল্লাহ, যে লোক নামাজ পড়তে ছিল এই লোকের সামনে বিশাল জামাত ডাকাতের বসে আছে, বিশাল জামাত। তিনি আর বুঝতে বাকি রইল না যে এটাই আসলে যেই ডাকাতের ভয়ের কারণে
আমি এখানে নিয়ে আসলাম টাকাটা জংলার ভিতরে, আসলে এটাই তো সেই ব্যক্তি ফুজাইল ইবনে আয়াজ, এটাই তো সেই ব্যক্তি, সেই ডাকাত। আমরা একটা কথা আছে যে যেখানে ভাগের বই সেখানেই সন্ধ্যা হয় কিংবা রাত হয়। তিনি বই পাইলেন, আহারে আমার সম্পত্তিগুলো শেষ হয়ে গেল, আমার সম্পত্তিগুলো সব শেষ হয়ে গেল। কিন্তু আবার চিন্তা করলেন, আমি তো তার কাছে আমানত রেখেছি, এখন কি একবার বলবো যে আমানতের টাকাটা ফেরত দেওয়া যায় কিনা? খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে এক পা দু পা করে করে তার দিকে সামনে আগাইলেন। যখন সামনে আগাই গেলেন তখন গিয়া বলতেছেন, ভাই কালকে আমি একটা আমানতের পুটলি রেখে গেছিলাম, আল্লাহু আকবার। তিনি বলতেছেন যে আমি পুটলিটা রেখে গেছিলাম, ওই পুটলিটা আপনার কাছে ছিল। তিনি বলছেন, এই যে আমার বিছানার নিচে আছে, আপনি নিয়ে যান। এই লোক আর দেরি করে নাই, সাথে সাথে পুটলিটা নিয়ে তিনি উঠে চলে গেলেন। তখন তার সাথে যেই কাফেলা বসা ছিল তার সতী সাঙ্গীরা, তিনি বলতেছেন, সর্দার কিছু যদি না মনে করেন, আমার ছোট্ট একটা কথা আছে। কি কথা? কথাটা হলো যে ডাকাতির জন্য জীবনের ঝুঁকি নিয়ে আমরা মানুষের বাড়িতে হানা দেই, মানুষের বাড়িতে গিয়ে গিয়ে কষ্ট আর পরিশ্রম করে নিজের হাতের মধ্যে, নিজের হাতের তালুতে আমাদের জীবন রেখে তারপরে আমরা ডাকাতি করি, যদি ডাকাতি ধরা পড়ি, মায়ের একটাও নিচে পড়ে না, সবগুলো পিঠে পড়ে, আপনার কাছে টাকাটা জমা দিয়ে গেল, এত সহজভাবে নেওয়া যেত, আপনি টাকাটা ফেরত দিয়ে দিলেন, এটা বুঝলাম না। ফুজাইল ইবনে আয়াজ এই কথাটা বললেন, সবচাইতে দামি একটা কথা, তার জীবন পরিবর্তনের এটা একটা মুখ্য কারণ ছিল। তিনি বলেন, শোনো উপস্থিত লোকেরা, শোনো তোমার কথা বলছি, ওই ব্যক্তি আমানত রেখেছে কোনো ডাকাতের কাছে না। যদি জানতো সে আমি ফুজাইল ইবনে আয়াজ, এই জগতের সবচাইতে, এখানকার সবচাইতে বড় ডাকাত, এই যুবক, এই লোক কোনোদিন আমার কাছে আমানতের টাকা রাখতো না, আমার কাছে আমানতের জিনিস রাখতো না। সে আমানতের জিনিস রেখেছে, নবীর সুন্নতের টুপি আমার মাথায় দেখেছে, নবীর সুন্নতের দাড়ি দেখেছে, আল্লাহর ইবাদতের নামাজ আমাকে দেখেছে, তার মধ্যে এই জিনিসগুলো তার মধ্যে ইয়াকিন পয়দা করেছে যে এই মানুষটা আল্লাহওয়ালা হবে। এই জন্য এই ইয়াকিনের কারণে ওই ব্যক্তি আমার কাছে মালটা রেখেছে। এই জন্য আমি চাই না গোটা জীবনের জন্য ওই ব্যক্তির ইয়াকিন নষ্ট হোক, যে দাড়ি টুপিওয়ালারা চোর হয়, ডাকাত হয়, টাকা লুণ্ঠন করে, এই কথাটা সে সারা জীবন ধরে বলতে থাকবে। এই জন্য আমি নবীর ইজ্জত, নবীর সুন্নতের ইজ্জত বাঁচানোর লক্ষ্যে টাকাটা না রাইখা ছেড়ে দিয়েছি। আমার মুসলমান ভাইরা, ফুজাইল ইবনে আয়াজ অল্প কিছুদিন পরে ডাকাতির জন্য একটা গ্রামের মধ্যে ঢুকলেন। গ্রামের মধ্যে ঢুকার পরে যখন তার বাহিনীরা ডাকাতি করতে লাগলো, একটা ঘরের কাছে যাওয়ার পরে ফুজাইল ইবনে আয়াজ শুনতে পাইলেন কুরআনুল কারীমের মধ্যে থেকে একটা যুবক ঘরের ভিতর থেকে কুরআনুল কারীমের আয়াতগুলো পড়ছেন, যার অর্থ হবে এমন, এখনো কি সময় হয় নাই তুমি আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য? তোমার কলবটাকে কি এখনো পরিবর্তন করার সময় হয় নাই? তোমার জিন্দেগিটা কি এখনো পরিবর্তন করার সময় হয় নাই? কোরআনের এই কথাগুলো যখন ফুজাইল ইবনে আয়াজের অন্তরের ভিতরে গিয়ে লাগলো, ফুজাইল ইবনে আয়াজ আসমানের দিকে তাকালেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন, হাতের মধ্যে অস্ত্র ছিল, অস্ত্রগুলো জমিনে ফালাইয়া আসমানের দিকে তাকাইয়া ফুজাইল ইবনে আয়াজ বলেন, আল্লাহ আমার সময় হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে, সব কিছু ছেড়ে দিয়ে আপনার দিকে আসার সময় হয়ে গেল। ফুজাইল ইবনে আয়াজ বলেন, আমার লোকেরা রে শোনো, আমার জিন্দেগি আর ডাকাতি করে কাটানো আমার পক্ষে সম্ভব না। ফুজাইল ইবনে আয়াজ সেখান থেকে তার কাপড় লতাগুলো নিয়ে সুদূর রাশিয়া থেকে নিয়ে মক্কা পর্যন্ত আসলেন। তারপরের জিন্দেগি যতদিন পর্যন্ত বেঁচে ছিল হারামের পাশেই তিনি থাকতেন, কাবার পাশেই তিনি থাকতেন। এমনকি তদানীন্তন সময়ে ওই যুগের যিনি বাদশা ছিলেন মারওয়ান ইবনে হাকাম যার নাম, তিনি তার কাছে গিয়ে বলতেন, ওগো আল্লাহর ওলি, আপনার কাছ থেকে একটু দোয়া নিতে চাই, একটু দোয়ার জন্য আসছি। এমনকি ওই মারওয়ান ইবনে হাকাম বলতেন, ফুজাইল ইবনে আয়াজের দুইটা জুতাকে বুকের সাথে লাগায়া বলতেন, আপনার জুতার থেকে আমি বরকত নিতে চাই, আপনার থেকে বরকত নেওয়ার মতো হিম্মত আর শক্তি আমার কাছে নাই, আমি আপনার কাছ থেকে, আপনার থেকে নয়, আপনার জুতা থেকে আমি বরকতগুলো নিতে চাই। এক তাকওয়ার কারণে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত এমন এক ডাকাতকে আল্লাহ বুজুর্গে রূপান্তরিত করে দিলেন। আল্লাহ 2 নম্বর বলে
বলেন ওয়াত্তাকা, যারা তাকওয়ার জীবন অবলম্বন করেছে আল্লাহ তারপরে বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনা, সত্যের যে বাক্য অর্থাৎ কালিমা যারা গ্রহণ করেছে, এই তিন গুণ যাদের মধ্যে আছে ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ তাআলা এই তিন গুণ আল্লাহর রাস্তায় দান করার গুণ, তাকওয়ার গুণ, সত্যের কালিমা অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গ্রহণ করে নিয়েছে, এই তিন গুণ যাদের মধ্যে থাকবে ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ তাআলা এই তিন গুণওয়ালা মানুষদের জন্য জান্নাতের রাস্তা, জান্নাতের পথ সহজ করে দিবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম ব্যক্তি জীবনে আমি সহকারে সবগুলো কথা সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল